বর্তমানে ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। শনিবার 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম আয়োজিত ইকোস অফ রেভেলেশন কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন তিনি। এই কনসার্ট থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তায়। আয়োজকরা জানায়, এজন্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনো পারিশ্রমিক নেননি। সোমবার 23 ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আবারও সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এবারের মঞ্চ বিপিএল টি20 মিউজিক ফেস্টেও। বিপিএল এর দুই আয়োজক শহর চট্টগ্রাম ও সিলেটেও হবে এই ফেস্ট। তবে শুধু মিরপুরে গান গাইবেন রাহাত ফাতে আলী খান। ইকোস অফ রেভেলেশন কনসার্টে কোনো সম্মানই না নিলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে, মিরপুরে গান গাইতে বিসিবির কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিচ্ছেন এই সঙ্গীত শিল্পী। বিসিবি সেই সূত্রটি জানিয়েছে, প্রায় 2,86,000 মার্কিন ডলার বা প্রায় 3,40,00,000 টাকা নিয়েছেন রাহাত ফাতে আলী খান। শনিবার বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের জরুরি সভা, সেখানে পারফরমেন্স ফি হিসেবে রাহাত ফাতে আলী খানকে টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভা শেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান, বিপিএল মিউজিক ফেস্টের স্পন্সর পাওয়া গেছে। বিপিএল এর 7টি ফ্র্যাঞ্চাইজি শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাস্কট ট্যুরের জন্য প্রায় 7 কোটি টাকা খরচের অনুমোদন দেওয়া হয় বোর্ড সভায়। বিপিএল মিউজিক ফেস্টের টিকিট অনলাইনে ছাড়া হয়, তবে দর্শকদের তেমন সাড়া না থাকায় টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। প্লাটিনাম টিকিটের মূল্য 12,000 থেকে কমিয়ে 8,000 টাকা করা হয়। আগে গোল্ড 8,000 টাকা, সিলভার 6,000 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড 4,000 টাকা ও ক্লাব হাউসের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল 2,500 টাকা। এখন তা কমিয়ে গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1,500 ও ক্লাব হাউসের টিকিট 500 টাকা করা হয়।